আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকজন সাহাবী যিনি মদিনার মধ্যে সবচাইতে বড় ধনী আছেন, তার নাম কি দেখি কেউ বলতে পারে কিনা? হযরত উসমান। আল্লাহু আকবার। হযরত উসমান। আল্লাহ রাসূলের দরবারে একবার এক লোক আইছে, আয়া কই, গো আল্লাহ রাসূল, আমি খুবই ক্ষুধার্ত, আমারে কি কিছু দান করুন যায় না? কিছু দান করুন যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে নিজের জামাটা উঠিয়ে দিলেন, উঠিয়ে দেখিয়ে দিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে রাখছে, এমন ক্ষুধার্ত, কিন্তু সোয়াল করছে ঘোরানো যায় না। এবার হযরত আলীকে বলেন, ও আলী, একটা চিঠি লিখে দাও আর রেফারেন্স দিয়ে দাও, আমাকে রেফারেন্স দিয়ে একটা চিঠি লিখে দাও উসমানের দরবারে। এই ব্যক্তিকে ধরেন গিয়া আমাদের দেশের হিসাবে আপনাদেরকে বোঝানোর জন্য বললাম যে উসমান রেখো 2000 টাকা দিয়ে দিত। কত? 2000 টাকা দিয়ে দিত। তো মনে করুন 2000 টাকা লিখে দিছে। এখন ওই বেটা গেছে, মাত্র উসমানের দরবার পর্যন্ত গেছে, এমনি দেহে উসমানে কেশিয়ারের লোকে এরকম চক্রা লাগছে না, তো সাইরানার হিসাব মিলাই করতেছে কোন জাতি কারবারটা। এখন এই বেটা চিন্তা করে আল্লাহ রাসূল আমার দিত না নাই করতো, কিন্তু এমন কৃত্যার্বগুলো কে লেগে ফাটাইলো, যেই ব্যক্তি সাইরানার হিসাব ছাড়ে না, হেই কি আমার দান করবো নাকি? 2000 টাকা লেগে দান করবো? কোন দান করবো? সাইরান হিসাব ছাড়ে না, এই বেড়া আমার দান করবো নাকি? মাথা নষ্ট হয়েছে। কি করি, কেল্লে গাইলাম রে। হ্যাঁ মনে করুন এরকম আফসোস করতেছে। এরপরে এইবার মনে করুন হ্যাঁ আল্লাহ রাসূলের কাছে ঘুরে গেছে, কয়, ও গো আল্লাহর হাবিব, আপনি আমাকে দিতেন না, কোনো সমস্যা ছিল না, কিন্তু এমন ব্যক্তির কাছে কেন পাঠাইলেন যেই ব্যক্তি সাইরানা টাকার হিসাব মিলে না, বিদায় কেশিয়ারের সাথে ঝগড়া, এমন ব্যক্তির কাছে কেন পাঠাইলেন? আল্লাহ রাসূল মৃদু হাসি দিয়ে বললেন, তুমি মনে হয় উসমানের কাছে যাও নাই, উসমানের কাছে যাও। আল্লাহ রাসূলের কথা মতো দ্বিতীয়বার যখন উসমানের দরবারে আসলেন, আসার পরে দেখে সাইরানা টাকার হিসাব মিলে নাই। এই জন্য সে কেশিয়ারকে ধমকাইতেছে এবং বলতেছে, তুমি যদি আজকে সাইরানার হিসাব মিলাইবার না পারো, কিন্তু তোমার ছুরি নাই, কি নাই? ছুরি নাই, আজকে বাইর যাইবার দিন যেত না, সাইরানার হিসাব মিলাইয়া পরে যাইবা। ওই ব্যক্তি কেন লেগে আইলাম রে, দ্বিতীয়বার গেছিলাম গা আল্লাহ রাসূলের দরবারতে ঘুরে যাইতাম গা, কেন লেগে আবার আইলাম সাইরানা? এই ব্যক্তি তো দান করতো না। এখন হ্যাঁ আবার ঘুরে যাওয়া শুরু করছে। এখন হযরত আলীর দেহ পথের মধ্যে হযরত আলী খাড়া, কেডা? হযরত আলী খাড়া। হযরত আলী বলতেছেন, ও ভাই, চিঠিটা তো আমি লিখে দিছিলাম। বলে, হ্যাঁ লিখে দিছিলাম। তো 2000 টাকা লিখে দিছিলাম, তুমি মনে হয় 2000 টাকা গাইছ। এ ভাই, তুমি যেমন ক্ষুধার্ত, আমিও ঠিক তেমনি ভাবে ক্ষুধার্ত, আমার বাড়ির মধ্যেও খুব অনটন চলতেছে। আমি তো চিঠিটা লিখে দিছিলাম, আমাকে কি এখান থেকে মনে করেন 200 টাকা দিও যায় না? চিঠিটা লিখে দিল, লেখছে দিন জানা তো 200 টাকা কি দিন জানা? হ্যাঁ আরে তুমি কই যাইবার আইছ? আমি তো উসমানের দরবারও যাইবারই পাইছি না। কই কিয়া? কই যাইতারছি না, যেই বেটা হারাইছে এই বেটা দেখি কেশিয়ারের লোক জগ রাখছে সাইরানার হিসাব লইয়া, যে বেটা সাইরানা লাগিয়া কেশিয়ারে ছাড়ে না, এই বেটা আমার 2000 টাকা দান করবো, আমার কি মাথা নষ্ট হয়ে গেছে নাকি? হ্যাঁ তখন এবার কইতাছে, কয় না খবরদার, আরে খবরদার, আল্লাহ রাসূলের হুকুম অমান্য করা যেত না, তুমি যাও। ওহন ঠিকই তো, আল্লাহ রাসূলের হুকুম তো অমান্য করা যেত না, যাও। এবার গেছে, যায় দেখে সাইরানা টেহার হিসাব মিলছে। এবার দুইজনে আল্লাহ শুকরিয়া আদায় করতেছে, সুবহানাল্লাহ। সাইরানা টাকার হিসাব মিলছে, এবার দুইজনে দেখে টেহার শুকরিয়া আদায় করতেছে। এরপরে যায়, হ্যাঁ বেটা বালা বলে সিডিটা দিছে, সিডির মধ্যে লেখা 2000 টাকা রেফারেন্স মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে রেফারেন্স দেওয়ার পরে এবার উসমান জিগায়, ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, একটা সোয়া খা। আবার কয় ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, আরেকটা সোমা খা। আবার কয় ভাই সিডিটা কেনা দিছে? কয় আল্লাহ রাসূল দিছে, আরেকটা সোমা খা। তখন কয় আবার জিজ্ঞেস দিছে, ভাই সিডিটা কেনা দিছে? বুঝতে পারছি, আগে দেখছি সাইরানা টাকার হিসাব মিলাইতেছে না, 2000 টাকা সিডি দেখে বোধ পাগল হয়ে গেছে। কি গেছে কথা কর, পাগল হয়ে গেছে। আর নাহলে এতবার জিজ্ঞাসা লেগে 3বার জায়গায় উত্তর দিছি, আর উত্তর দিতাম না, আমার 13 লাখ করে আমি যাই আমরা, কথা কর ঠিক না? 13 লাখ করে আমি যাই আমরা। হ্যাঁ তো সাত পাড়ায় গেছে, আল্লাহ রাসূলের কাছে গায়ে কান্দাকাটি করতেছে, ধরেন অভিযোগ দিতেছে, কিরম লোকের কাছে পাঠাইলেন, সাইরানার টাকার হিসাব দিতে না। এরপরে আপনার কথা রক্ষা করার জন্য আমি উসমানের দরবারে গেছি, দেওয়ার পরে সিডি দিলাম, সিডি আসলে এই লোক তো পাগল হয়ে গেছে 2000 টাকা দেখিয়া। এইভাবে যখন আল্লাহ রাসূলের কাছে অভিযোগ দিতেছেন,
এই মুহূর্তে দেখা যায় হযরত উসমান একটা টাকার বস্তা মাথার মধ্যে নিয়ে আল্লাহ রাসূলের দরবারে হাজির হয়ে গেছে। আল্লাহ রাসূল এদিক দিয়ে মন খারাপ করতেছে, এই কি ব্যাপার, উসমান তো এমন হওয়ার কথা না, এমন হওয়ার কথা না। কিন্তু আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকায় দেখেন হযরত উসমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়ে আছেন, মাথার মধ্যে একটা টাকার বস্তা, হযরত উসমান দাঁড়িয়ে আছে। আল্লাহর হাবিব জিজ্ঞেস করেন, উসমান তোমার মাথার মধ্যে এটা কি? বলে টাকার বস্তা। বলে টাকার বস্তা কিসের জন্য? বলে এই ব্যক্তির জন্য নিয়ে আসছি। কয় তাহলে আগে যে পাঠাইলাম ঘুরাইয়া দিলা, তার কারণটা কি? এবার কয়েন ওগো আল্লাহর নবী, আমি তো নিয়ত করেছিলাম আপনি যখন চিঠির মধ্যে লিখে দিয়েছেন 2000 টাকা এই ব্যক্তিকে দান করার জন্য, রেফারেন্স হচ্ছে আপনার নাম। ওগো আল্লাহর নবী, আমি নিয়ত করেছিলাম আমি জিজ্ঞেস করবো এই চিঠিখানা কি লিখেছে, আর এই ব্যক্তি আপনার নাম বলবে। ওগো আল্লাহর নবী, যতবার নাম বলবে ততবার আমি, প্রত্যেকবার আপনি 2000 লেখছেন, আপনার নাম বলার যতবার বলবে ততবার 2000 করে যোগ করে দিব। ওহন ওই ব্যক্তি আরো আফসোসের মধ্যে, কি হোক নষ্ট করলাম ভাই, জিগাইছি না, আরো কয়েকবার কইতাম, আরো কয়েকবার কইতাম। তখন কয়তানি না কত হইছে, কৌগো আল্লাহর নবী আপনি 2000 লিখছেন, তাকে জিগাইছি চিঠিটা 3 বার কে লিখেছে? বলে আল্লাহর নবী লিখেছেন। 3 বারে 6000 আর হইছে 2000, কত হইছে? 8000। এই 8000 টাকা আমি মাথার মধ্যে নিয়ে গো আল্লাহর নবী আপনার কাছে হাজির হয়ে গেছি। তাহলে বলেন দানের দরকার আছে না নাই? দানের দরকার আছে না নাই? দান করলে বেদন বাড়ে, দান করলে বালা মুসিবত দূর হয়, দান